মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। রমজানুল মুবারক আসছে, আমরা খুশি না বেজার? কারণ রমজান মাসের মধ্যে ইমানদাররা সবাই খুশি। হাদিসে পাকের মধ্যে আসতেছে রোজাদার ব্যক্তিদের জন্য দুইটি আনন্দ। কয়টি আনন্দ? দুইটি আনন্দ। কাদের জন্য? জোরে বলুন না, কাদের জন্য? রোজাদার ব্যক্তিদের জন্য। যারা রোজা রাখে না, যারা সকালবেলা খায়, দুপুরে খায়, রাত্রে খায়, রমজানুল মুবারকে 24টা ঘন্টা যারা খায় তাদের জন্য আনন্দ নাই। আমার রাসূল বলেন রোজাদার ব্যক্তিদের জন্য দুইটি আনন্দ। কয়টি আনন্দ? দুইটি আনন্দ। একটি আনন্দ হলো পৃথিবীর জমিনে, আরেকটি আনন্দ হলো হাসরের ময়দানে। আমার রাসূল বলেন পৃথিবীর জমিনে রমজানুল মুবারকের যে দুনিয়ার মধ্যে আনন্দ রয়েছেন, আমার মুসল্লি মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা ও বোনরা, যখন আমরা সেহরি খাওয়ার পরে সারাদিন আমরা ইফতারের আগ মুহূর্ত, ইফতার আগ পর্যন্ত আমাদের সামনে কতই না খাবার চোখের সামনে পড়ে, সুস্বাদু খাবার খেতে মন চায়, কিন্তু আল্লাহর ভয়ে আমরা খেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেতে মন চায় কিন্তু আমরা রোজাদার, খেতে পারি না। খেলে পৃথিবীর জমিনে কেউ দেখবে না, কিন্তু দেখে কে? আর একটু জোরে। পৃথিবীর জমিনে কেউ না দেখলে একটি মাত্র আমাদেরকে মওলা দেখে, একমাত্র মওলা আমাদেরকে দেখে। সে বয়ে খাবার সামনে থাকার পরও আমরা খাবার খাই না। সারাদিন উপবাস করে যখন ইফতারের মুহূর্ত সময় হয়, যখন ইফতারের সামনে চলে আসে, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বোনরা, ওই সময়ের মধ্যে রোজাদার ব্যক্তিদের কাছে যে আনন্দ খুশি লাগে, রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের আনন্দ লাগে কি লাগে না? যখন ইফতারের সামনে আসে ওই সময় একটা আনন্দ লাগে না? মনে হচ্ছে আমরা সব কিছু এখন খেয়ে ফেলবো, কিন্তু খাওয়া সম্ভব হয় না। আমার রাসূল বলেন ওই সময়ের মধ্যে রোজাদার ব্যক্তিদের জন্য একটি আনন্দের সময়। বলুন না সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে রোজাদার ব্যক্তিরা যখন ইফতারের সামনে নিয়ে, আমার রাসূল বলেন ইফতারি প্রস্তুত করার সময়, রেডি করার সময় দরুদ শরীফ পড়ে পড়ে যখন ওই সময়ের মধ্যে মহান রবের দরবারে দোয়া করবে রোজাদার ব্যক্তিরা, আমার রাসূল বলেন গ্যারান্টেড 100% ওই রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাশরের ময়দানে 2 নম্বর আনন্দ হলো, পুরস্কার হলো, খুশির বিষয় হলো রোজাদার ব্যক্তিরা যখন হাশরের ময়দানে যখন আমার রবকে দেখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে দেখবে? অর্থাৎ যখন আমরা আল্লাহকে দেখব হাশরের ময়দানের মধ্যে, রোজাদার ব্যক্তিদের জন্য পরকালে হাশরের ময়দানের মধ্যে রোজাদার ব্যক্তিদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ আনন্দের সময়। এর সাথে আর আনন্দের বিষয় হতে পারে যে আমরা রোজাদার ব্যক্তিরা কাকে দেখব? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন রোজাদার ব্যক্তিদের জন্য 2টি পুরস্কার, একটি দুনিয়ায়, একটি পরকালে। আর যারা রোজা রাখে না
তাদের জন্য কোনো পুরস্কার নাই, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার রাসূল বলেন, রমজানুল মুবারকের মধ্যে রমজান 30টি রোজা, 30 তারাবি, 30 সেহরি, 30 ইফতার পেয়ে যারা এ ভাগ্যবান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসের মধ্যে যারা ইবাদত বندگی করে নাই, রোজা রাখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, সেহরি খায় নাই, ইফতার করে নাই, আমার আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল লানত দিয়েছেন। শুধু তাই নয়, জিবরিল আমিন তাদেরকে লানত দিয়েছেন। মসজিদ নববী শরীফের মধ্যে আমার রাসূল জুমার দিন যখন একদিন মিম্বারে যখন, এখানে সিঁড়ি কয়টি? আরেকটু জোরে বলুন না, কয়টি? 3টি। আমার রাসূল যখন কদম মোবারক যখন একটি মিম্বারে সিঁড়ির মধ্যে যখন রাখলেন, আমার রাসূল বলেন আমিন। দ্বিতীয় সুরিতে যখন আসলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন আমার রাসূল বলেন আমিন। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারে ওঠার সময় অন্য কোনদিন আমিন শব্দ বলেন নাই, আপনি আজকে কেন 3বার আমিন শব্দ উচ্চারণ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, সে ব্যাখ্যাটা আমরা শুনতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভোলা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু আমার অন্তরে জোড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমরা যেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলো না, যেতে চাই কি চাই না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে হে, মদিনা মদিনা বলে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা সালাতুনিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য কোনো দিন মিম্বারে ওঠার সময় আমিন 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 শব্দ বলেন নাই, কেন আজকে আপনি বলেছেন? সে ব্যাখ্যাটা আমরা শুনতে চাই। আমার রাসূল বলেন, ও আমার সাহাবা শোনো, যখন আমি মিম্বারে যখন পা মুবারক কদম মুবারক যখন রাখলাম, ওই সময়ের মধ্যে জিবরিল আমিন এসে উপস্থিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবা,
জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজানুল মুবারক মাস পেয়ে, রমজান মাস পেয়ে রহমত পেয়ে, মাগফিরাত পেয়ে, নাজাত পেয়ে নিজের গুনাহগুলো আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পারে নাই, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। আল্লাহ তাদের কি দিয়েছেন? লানত দিয়েছেন। আমার রাসূল বলেন, এই কথা যখন জিবরিল আমিন এসে যখন আমাকে বললেন, যেহেতু আল্লাহ বলেছেন, জিবরিল আল্লাহর কথা সাপোর্ট করে নিয়ে আসলেন আমার কাছে। আমি রাসূল শোনার সাথে সাথে আল্লাহর সাথে আমি একমত, এই জন্য আমি আমিন শব্দ বলেছি। তাহলে বোঝা যায়, যারা রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলো তাহাজ্জুদ পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কান্নাকাটি করে নিজের গুনাহ রমজান মাসে ক্ষমা করাতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, জিবরিল লানত দিয়েছেন, আমার রাসূলও তাদেরকে লানত দিয়েছেন। আমরা আল্লাহর লানত পেতে চাই কি চাই না? পেতে চাই। জিবরিল আমিনের, রাসূলের, আল্লাহর লানত যদি পাই, আমাদের দুনিয়া আখিরাত সব শেষ। এই রমজান মুবারক হলো গুনাহ মাফ হওয়ার মাস, গুনাহ মাফ হওয়ার মাস, গুনাহ মাফ চাওয়ার মাস। এই মাসের মধ্যে আমার রাসূল বলেন, যে সমস্ত বান্দারা 30টি রোজা, 30 সেহরি, 30 ইফতার, কোরআন তেলাওয়াত, 30 রোজা রেখে নিজের জবানকে হেফাজত করেছেন, আমার রাসূল বলেন, ওই বান্দার, ওই উম্মতের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম, দ্বিতীয়বার কেন আমিন শব্দ বলেছেন একটু আমাদেরকে বলুন। আমার রাসূল বলেন, ও আমার সাহাবা শোনো, জিবরিল আমিন আমাকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত আপনার উম্মতরা, আল্লাহর বান্দারা নিজের মা বাবাকে জীবিত অবস্থায় পেয়ে তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদের যত্ন করে, তাদের থেকে দোয়া নিয়ে তারা পৃথিবীর জমিনে জান্নাত ক্রয় করতে পারে নাই, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে নাই, যারা মা বাবার সেবা করে নাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ লানত দিয়েছে। কাদেরকে লানত দিয়েছেন? কাদেরকে? যারা মা বাবার সেবা, মা বাবার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারে নাই, ওই সমস্ত সন্তানদেরকে কে লানত দিয়েছেন? একটু জোরে বলুন না, কে? জিবরিল আমিন লানত দিয়েছেন। আমার রাসূল একমত হয়েছেন, সাপোর্ট দিয়েছেন, সেই জন্য আমার রাসূল বলেন আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা মা বাবাকে পেয়ে জান্নাত ক্রয় করতে পারে নাই, মা বাবার খেদমত করে নাই, তাদেরকে লানত দিয়েছে কে? আরেকটু জোরে বলুন না, কে? তাহলে মা বাবার খেদমত দরকার আছে কিনা নাই? মা বাবার সেবা দরকার আছে কিনা নাই? অনেক ভাই আছে, যেমন আমার বড় ভাই ইনুস সাহেব আমাকে গত জুমায় বলেছেন, খাওয়ার সময়, হুজুর আমরা সবাই কোথায় ছিলাম? শহরে। শুধু একমাত্র মা অসুস্থ থাকার কারণে আমরা সবাই পটিয়াতে চলে আসলাম মায়ের খেদমতের জন্য। আল্লাহ পাক ওই সমস্ত সন্তানদেরকে বেশি বেশি মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। মা বাবা অনেক বড় নিয়ামত। যাদের মা বাবা নাই তারা বুঝতে পারবে মা কত বড় নিয়ামত।
আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন না আমিন। সালাতুনিয়া মা যাদের আছে, এই রমজানুল মুবারকে অনেক ভাই ব্রাদার আছে, আমরা থাকি এক জায়গায়, মা বাবা থাকে অন্য জায়গায়। প্রতিদিন মা বাবার খবর রাখবেন, মা বাবা ইফতার সেহরি কি দিয়ে খাচ্ছেন খবর রাখবেন, মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। আপনি দুনিয়াতে সফল, আখিরাতে সফল। মায়ের দোয়া যে পেয়েছেন সে আল্লাহর বলি হয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সালাতুনিয়া তৃতীয় নম্বর, আমার রাসূল বলেন, ও আমার সাহাবা শোনো, আমি তৃতীয় সময়ের মধ্যে তৃতীয়বার কেন আমি আমিন শব্দ বলেছি? জিবরিল আমিন এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত বান্দারা আপনি নবীর নাম শুনে আপনার উপর দুরূদ শরীফ পড়ে নাই, ওই সমস্ত বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আল্লাহ লানত দিয়েছেন। কে লানত দিয়েছেন? আরেকটু জোরে বলুন না, কে? কাদেরকে? যারা নবীর নাম শুনে, নবীর নাম শুনে তাজিম সম্মান করে নবীর উপর দরুদ শরীফ পড়ে নাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, অভিশাপ করেছেন। জিবরিল আমিন অভিশাপ করেছেন। আমার রাসূল বলেন, জিবরিল, তাহলে আমিও তাদেরকে লানত দিয়েছি। কে লানত? আল্লাহ, জিবরিল, আমার রাসূল একমত, তার জন্য বলেছেন আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই তিনটি কাজ কখনো করা যাবে? রমজান আমরা পেয়েছি, এই রমজানে গুনাহ মাফ হওয়ার মাস। আল্লাহর দরবারে কান্নাকাটি করব, আল্লাহ এই রমজান হয়তোবা আমার জীবনের শেষ রমজান, আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন এটাই। মা বাবা থাকলে মা বাবার খেদমত করবেন, সেবা করবেন। আমার রাসূল বলেন, সন্তানের বেহেশত হলো মায়ের কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, আমার রাসূল বলেছেন, যারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে কি করে নাই, আমি নবীর উপর দরুদ শরীফ, আমার নাম শুনে দরুদ শরীফ পড়ে নাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ লানত দিয়েছেন। আমরা কি আল্লাহ লানত চাই নাকি আল্লাহর দয়া চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমত, দয়া নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন না আমিন। মাহে রমজানুল মুবারক, এই রমজান আসছে। অনেকে বলে, হুজুর গত রমজান এই কিছুদিন আগে গেল, মনে হচ্ছে 1 মাসও হয় না বা 2 মাসও হয় নাই। যত আপনি দেখবেন রমজান একটি পর আরেকটি আসতেছে, মানুষের হায়াত দিন দিন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ আমার রাসূল